আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করেছিলাম মুগ ডাল আর মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। চলেন তাহলে আমি কিভাবে ভুনা খিচুড়িটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। খিচুড়ি রান্না করার জন্য লাগবে গরম পানি, তাই চুলা জ্বালিয়ে পানিটা বসিয়ে দিলাম। মুরগির মাংসে লবণ হলুদ মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার মুরগির মাংসগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম মুরগির মাংসগুলো। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে রয়েছে আদা রসুন আর শুকনো মরিচ বাটা। আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ। সব মশলাগুলো একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো ঢেলে দিলাম। মশলার সাথে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মুরগির মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা গরম মশলার গুঁড়ো। চুলায় হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর মুগ ডাল। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস আর চাল ডালটাকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। লবণটা আমার কাছে কম মনে হচ্ছিল, দিয়ে দিলাম আরও একটু লবণ। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আরও একটু নাড়িয়ে দিলাম। আবারও ঢেকে রেখে দিচ্ছি মৃদু আঁচে রান্না হওয়ার জন্য। খিচুড়িটা আগুনের পরে থাক, এরই ফাঁকে আমি ধনিয়া পাতার চাটনিটা বেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন আর জলপাই। সব কিছু একসাথে বেটে নিচ্ছি। ধনিয়া পাতার চাটনি বাটা হয়ে গেছে। খিচুড়িটাও আগুনের পরে রয়েছে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিব। খিচুড়ি থেকে খুব দারুণ ঘ্রাণ বেরিয়েছে। এই শীতে গরম গরম ভুনা খিচুড়ির সাথে ধনিয়া পাতার চাটনি একেবারে জমে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।